हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल संगवर्तिका किचन। आज के रेसिपी हलो मटन कषा। उफ, जस्ट यामी। आई लाभ मटन। आमी तो मटन खेते खूब भालोबासी। वेरी सिम्पल रेसिपी। प्रथमे मटनटा खूब भालो करे धुए निये तार गाये लवण, हलुद, आदा बाटा, रसुन बाटा दिए बेश भालो करे मैरिनेट करे राखलाम मांसटा मोटामुटी ओई 30 থেকে 35 मिनिट्स। तारपर कड़ा गरम करे ताते मास्टार्ड ऑयल दिए केटे राखा आलूगुलोर गाये लवण हलुद माखिए बेश डिप फ्राई करे तुले राखছি। এবার ওই তেলেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজ ভাজার সময় যদি পেঁয়াজ আমরা একটু হালকা লবণ দিয়ে নিই তাহলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজে যাবে। তো পেঁয়াজটা বেশ ভালো করে ডিপ ফ্রাই করার পরে খানিকটা পেঁয়াজ কিন্তু আমি এখানে আলাদা করে সরিয়ে রেখেছি। এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখতে হবে। মশলা কষে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে হাফ কাপ মতো টক দই ইউজ করেছি। টক দই দিয়েও মশলাটা আমি খুব ভালো করে এপিট ওপিট করে কষিয়ে দিচ্ছি। মশলা কষে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি দুটো টমেটো পিউরি বা টমেটো পেস্ট দিয়ে মশলাটা ফাইনালি আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। এবার মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে পুরো মাংসটা আমি কষাচ্ছি। এবার আমি এতে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা মানে এর আগে বললাম না যে পেঁয়াজ ভাজার পর কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে সরিয়ে রেখেছি, সেটাই আমি ঠান্ডা করে একটা মিক্সারে বেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটা দিলে না মাংসের কালারটা বেশ সুন্দর ইয়ামি কালার আসে। দেখো পেঁয়াজ বাটাটা দিয়েও আমি মাংসটা খুব ভালো করে আবার কষাচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস যত কষাবো মাংসের টেস্ট ঠিক ততটাই আসবে। এই অবস্থায় আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি যাতে মাংসটা তলায় আমার না ধরে যায়। মাংসটা এবার ঢাকা চাপা দিয়ে রাখলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর ঢাকা তুলে দেখছি মাংস থেকে বেশ ভালো জল ছেড়ে দিয়েছে আর মাংস তো বেশ আমার ফুটছে। আমি জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে আমি 1 কাপ লিকার চা করে নিয়েছি। বেশ ডিপ করে লিকার চা করছি। আমি টি ব্যাগ ইউজ করেছি, তোমরা নর্মাল চা পাতাও ইউজ করতে পারো। তারপর লিকার চাটাই মাংসে দিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা টিপস, মাংসে লিকার চাটা ইউজ করলে না মাংসের কালারটা বেশ দুর্দান্ত হয়, পুরো লাল টকটকে। মাংস আমার প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা ছোট্ট কথা যে আমি এরকম ঢাকা চাপা দিয়ে কিন্তু অনেকবারই আমি কুক করেছি। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ওপর থেকে ছিটিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো আর দিলাম ঘি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মিনিট 2-এর জন্যে। দেখো মাংসের কালারটা কি দুর্দান্ত এসেছে। ব্যাস ফাইনালি রেডি আমার মটন কষা। দুপুরবেলা গরম গরম ভাত বা পোলাও যাই খাও জাস্ট জমে যাবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো টাটা।